হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। সো আজকে এই ভিডিওতে আমি চেষ্টা করব বাংলাদেশের একটি পতাকা তৈরি করার। ঠিক আছে, সো অনেকে আছে যারা বাংলাদেশের প্রফেশনাল যে পতাকাগুলো আছে এগুলো কিন্তু তৈরি করতে পারে না। সো আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করবো যেভাবে আপনারা খুব সহজেই বাংলাদেশের পতাকাগুলো তৈরি করতে পারবেন। সো এটা করার জন্য আমি একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা নিয়ে নেব। ওকে, এখানে আপনার যতগুলো টুলস থাকে সবগুলো কিন্তু অ্যাভেলেবল আছে। আপনার যেটা লাগবে আপনি কিন্তু চুজ করে নিতে পারেন। ঠিক আছে, এখানে দেখুন স্টাইলিশ ফন্টগুলো নিতে পারবেন। আর এখানে আমি বাংলাদেশের পতাকাটা এভাবে মেক করবো। এটা করার জন্য আপনাকে জাস্ট ইনসার্ট নামে যে অপশনটা আছে ইনসার্ট অপশন দিয়ে ক্লিক করতে হয়। ঠিক আছে, সো ইনসার্টে যাওয়ার পর এখান থেকে একটি চারকোণাসি চতুর্ভুজ নিতে হবে। এটা নিয়ে নিলাম। ধরুন এতটুকু একটি নিয়ে নিলাম। ঠিক আছে, নেওয়ার পরে এবার যে কাজটি করবো, এখান থেকে একটি গোল আকৃতির সার্কেল দিতে হবে। সেই সার্কেল দেওয়ার জন্য আমাকে যে কাজটি করা লাগবে, আর এখান থেকে দেখতে পাচ্ছেন এটা আমার মূল পতাকার যে মেন অংশ, এবং এখান থেকে আবার আমি ইনসার্ট যে অপশনটা আছে এখানে ক্লিক দিয়ে আমি একটি মাঝখানে একটি সার্কেল মেক করবো। ঠিক আছে, সো এখান থেকে একটি বৃত্ত নিয়ে নেব। ওকে, ঠিক এত বড় ধরুন সাইকেলটা আমি নিয়ে নিলাম। ঠিক আছে, জাস্ট এভাবে কিন্তু আমার প্রথম দিলাম হচ্ছে ফ্রেম, যেহেতু আমি বাংলাদেশের পতাকা মেক করব। এই মূল হচ্ছে আমার ফ্রেম, এবং মাঝখানে যেটা আছে এটা আমার সার্কেল। ঠিক আছে, এটার মাধ্যমে এটা রেড কালার এবং এটা গ্রিন কালার করে দেবো, তাহলে কিন্তু আমার অন্য মধ্যে পতাকাটা মেক করা হয়ে যাবে। ঠিক আছে, এবার এটাকে আমি একটু মিডিল পজিশন যেটা আছে এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, এটাকে আমি একটু মিডিল পজিশন আনার চেষ্টা করছি। ওকে, এবার এটা কালার পরিবর্তন করে দিব। এখান থেকে শেপে যাব। ওকে, দেখুন এটা কিন্তু কালার আমার অলমোস্ট পরিবর্তন হয়ে গেছে। এবার এটা রেড কালার করে দিলে কিন্তু আমার অনলাইন কাজটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, ওকে, অলমোস্ট আমার কালার করাও কিন্তু শেষ। সো পতাকার যে মেন ফ্রেমটা সেটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। ঠিক আছে,
এবার যে ডিজাইনটা দেবো সেটা হচ্ছে এখান থেকে একটি ডানটি দিয়ে দেবো, ঠিক আছে। এখান থেকে কিন্তু আপনার শেপ থেকে কিন্তু ডানটিটা কিন্তু নেওয়া লাগবে, ঠিক আছে, অন্য কোথাও পাবেন না। শুরুতে এইটা ব্যবহার করি। ওকে, ধরুন এই কালারটা আমি এখানে ইউজ করলাম। ওকে, এটা আমার হয়ে গেল, ঠিক আছে। এটা আমার মেন পতাকা যে ফ্রেমটা সেটা কিন্তু করে ফেলুন। সো এখান থেকে চাইলে আপনি যে কোনো ধরনের টেক্সটগুলো এখান থেকে এগুলো নিতে পারেন, প্লাস এখান থেকে এই আইকনের সাথে এগুলো কিন্তু কাস্টমাইজ করতে পারেন, ঠিক আছে। সেটা যেহেতু পতাকা হয়ে গেছে, সো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন এভাবে বাংলাদেশের পতাকা কিন্তু মেক করতে হয়। সো আজকে ভিডিও পর্যন্তই, আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।